ঘড়িতে বাজে প্রায় 5:30 আর এখানে দেখো লোকজন কেমন খাওয়া খাচ্ছে। ভোর 5:30টায় উঠে খাওয়া শুরু হয়ে গেছে। ওখানে একটা ধাবা মতো রয়েছে দেখো, আর ওখানে লুচি বেলা হচ্ছে, যেখানে আমরা সকালবেলা 5:30টায় ঘুম থেকে উঠি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি। আজকে ভাবছি এই সামনের মন্দিরগুলোতে একটু যাবো। আজকে আমাদের শেষ দিন, আজকে রবিবার। হ্যালো সবাইকে, তো এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে বেজে গেছে প্রায় 1:30। আর এই দেখো আমি সেই সকাল থেকে শুয়েই রয়েছি, একদম শরীর ভালো নেই। আর এটা আমাদের লাস্ট দিন, মানে রবিবার। এত শরীর খারাপ জানাচ্ছে না, মানে সকাল থেকে আমার এক শরীরটা খারাপ, টায়ার্ড লাগছে। তো আমার হাজব্যান্ড খাবার আনতে গেছে, তো জানি না কি নিয়ে আসবে আমার জন্য। ওষুধ এনেছিলাম, খেয়েছি, আর ভালো লাগছে না। বাড়ি গেলে বাঁচি, আর একদম ভালো লাগছে না এখানের খাবার দাবার। আমি আগে দুবার আই থিঙ্ক 3বার এসেছি, এতটা শরীর খারাপ হয়নি, এবার খুব শরীর খারাপ হয়েছে। কি বলবো তোমাদেরকে, এখানের খাবার দাবার এত অরুচি লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। এখানেও এত গরম, মানে হায়দ্রাবাদে গরম ছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপরে কি হয়, দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়। তারপরে আমার একটু শরীরটা ভালো। তোকে আর গোছাতে হবে না, আরে জুতোটা পর আর চল। রুমালটা ধরেছে বাবা, রুমালটা ওর সব যেন দায়িত্ব কর্তব্য এগুলো রেখে। জুতোটা পর না রে, দেখছো সব খুল। মৈনাক কত কাজ করে দেখো সবাই। জুতোটা খোল, এই জুতোটা খোল বলি, জুতোটা পর। এবারে জুতোটা পরে আয়। তো বাড়ি চলে যাব, সকাল 8টার ট্রেন। আর এই যে দেখতে পাচ্ছ শরীর খারাপ, তো একটু বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য, কিছু করার নেই। তো এখন থেকে ব্লগটা আমার স্টার্ট করেছে, ভালো বলবো না, মোটামুটি আছে। আর আজকে বৃষ্টি হয়েছে হায়দ্রাবাদে প্রচুর পরিমাণে, মোটামুটি বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছি জল জমে গেছে। আর এরা ভাবলাম লাস্ট দিন বাড়ির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাই। যখন এসেছি নতুন কিছু যদি পাই সব নিয়ে যাব। আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আবহাওয়াটা ঠান্ডা হতে পারে কারণ ভীষণ পরিমাণে গরম ছিল। আর আমার শরীরটা খারাপ হয়ে গেছে। চলো আসো, আবার কী করে যদি খুব ওখানে ভিড় হয় আমি হয়তো ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো না। চেষ্টা করবো তোমাদেরকে কিছু কিছু দেখানোর, ব্লগ শ্যুট করার চেষ্টা করবো, কারণ আগে মোবাইলটা বাঁচাতে হবে, তাই না? নতুন জায়গাকে কীভাবে কী করতে পারে তো বলা তো যায় না, কিন্তু তো সবসময় সতর্ক সাবধান থাকা উচিত। তো চলো আমরা যাই এখন, আর সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। আসো ময়না, চলো চল রে, হাই করে দাও ময়না, হাই। আমার দিকে ঘুরেও তাকাচ্ছিস না, কি রে কি রে কি রে চলো, দেখছো কত ভিড়। চলো আমাদের হোটেলটা ওই কোথায়, ওই যে আমাদের হোটেল ওটা। চলো এই যে মন্দিরে ঢুকেছিলাম, পুজো দিইনি, জানি না তো পুজোর নিয়ম ওখানে কি। তো এই যে প্রসাদ নিয়ে এসেছি, আর আস্তে আস্তে মা আস্তে। মন্দিরে ফোন এলাও ছিল না, অনেকে বসে সবাই গল্প করছে, তুমি তো যেতে পারলে না। শুধু ওয়েস্টার্ন ড্রেস পরে ঢোকাই যাবে না, মানে হাফ প্যান্ট পরে ঢুকতে পারে, জিন্স এবং হাফ প্যান্ট পরে ঢুকতে পারবে না, ওয়েস্টার্ন ড্রেস কোনো অ্যালাউ নেই। আমি তো চুড়িদার পরে এসেছিলাম, তো ওই জন্য ঢুকতে পারলাম। ভাগ্যিস আমি জিন্স পরিনি, মানে এটাই হচ্ছে কপাল। হ্যাঁ, তো যাই হোক, পুজো হয়ে গেছে, মন্দিরে কিছু দিতে পারলাম না, তোমাদের ভেতরে কিছু দেখাতে পারলাম না, কারণ চলো। আর এই যে প্রসাদ পেয়েছি, এটাই অনেক মনে লাগছে।
তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। মুখে হাত দেয় না। বল কি হচ্ছে এখন বাইরে? বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা বাড়ি যেতে পারছি না, আমরা দাঁড়িয়ে রয়েছি, পাচ্ছি না। আমরা বাইরে যেতে পারছি না কিছুতে। তো এটা হচ্ছে সেই গণেশ মন্দির। তো এখানেই আমি পুজো দিতে ঢুকেছিলাম, যেখানে ফোন এবং হাফ প্যান্ট জিন্স এগুলো অ্যালাউ ছিল। ফাইনালি এই যে আমরা রুমে চলে এসেছি আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে এখনও। আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম দোকানে, মানে একটা দোকানে ঢুকেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, মানে 2 ঘন্টা মতো দাঁড়িয়েছি। তারপরে এই যে চলে এসেছি ফাইনালি। অনেক কিছু মোটামুটি কিছু কেনাকাটা করতে পেরেছি, কারণ বৃষ্টির জন্য সমস্ত দোকান ওরা তুলে নিল। আর যখন মানে কিনছি তখনই আর কি বৃষ্টিটা এসেছে। তো চলো কী কী একটু কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ আমার পলিথিন প্রথমেই, যেটা তোমরা দাঁড়াও 1 মিনিট। তো চলো দেখাই আমি কি কি কেনাকাটা করে আনলাম। কিছু কেনাকাটা করতে পারিনি কারণ এত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আমি ফুল কিনে এনেছি। ও এটা কি পাতা যে দিয়েছে জানি না। আর একটা ফুল কিনে এনেছি, এই যে। পুরো এটা বেল ফুল, দুটোই বেল ফুল। তো কতটা কি প্রাইস সমস্তটা তো পিৎজা আছে, পিৎজা। পিৎজা না, ওটা হাত দিতে নেই, ওটা ওষুধ। তো এই যে দাঁড়া বাবা, ধরবি না, ধরবি না। সরি, দারুণ লাগে পড়তে, কিন্তু মাথার মধ্যে সবাই মাথায় নিয়ে রয়েছে, এইরকম হ্যাঁ না? দারুণ লাগে পড়তে। পরবো একটু পরে। তো এটা এরকম করে ওরা বিক্রি করছিল। এটা হাত ধুয়েছি, হাত ধুয়েছো? এই যে হাফ, হাত এটা দেখতে ধুইনি, পাচ্ছ, এই যে হাফ দেখাচ্ছে। গুঞ্জন। এত কথা বলিস না তোরা, দাঁড়া না। তো এই যে হাফ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 20 টাকা, আর 20 টাকা, মোট 40 টাকা নিল এটা। যাও সাবান দিয়ে হাত ধুয়ে নাও, তারপরে খাবে। আর এটা পাতা সমেত বলে আছে আই থিঙ্ক, ওই জন্য আমার 10 টাকা করে নিল। এটাও এরকমই মাপ মেপে মেপেই নিল, 10 টাকা করে দিল। এতগুলো ফুল আমি কিনেছি শুধুমাত্র মাথায় দেওয়ার জন্য। সুন্দর, গোটা ঘরটাই গন্ধ আছে। তো এই যে সাউথ ইন্ডিয়ান চুড়িগুলো হয়, একটা আমার মায়ের জন্য নিয়েছি। এই যে দেখো সাউথ ইন্ডিয়ান, আর একটা এক সাইজ ছোট, এটা আমার জন্য। আমি এটা পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। ওয়াও, খুব সুন্দর লাগছে এই চুড়িগুলো, দেখো তোমরা। আমি একটু পরে নিই, এই দেখো কি সুন্দর লাগছে হাতে চুড়িগুলো। আমি পরেই নিলাম, পুরো একদম মাপের হয়ে গেছে। এই দেখো চুড়িগুলো পরেছি, সুন্দর লাগছে না? সাউথ ইন্ডিয়ান চুড়িগুলো খুব সুন্দর। সস্তা মোটামুটি। এগুলো নিল 50 টাকা করে, 50 টাকা করে নিয়েছে। আর এগুলো জানো ফ্লিপকার্টে 300 টাকা, 350 টাকা করে দাম। আর আমি আগের বারে আমরা কুকাট পল্লীতে, ওখানে হচ্ছে এগুলো বলছিল ওই রকমই দাম, 450 500 করে। কুকাট পল্লীতে আমি নিলাম না। তো আজকে দেখলাম এই যে কমর বন্ধনীগুলো, হ্যাঁ এই কমর বন্ধ, দাঁড়া নড়ে না। তো কমর বন্ধনীগুলো নিলাম, দেখো এইগুলো পড়েছে 100 কত করে, 150 করে দাম। ও নিল 260 টাকা, মানে 130 করে নিয়েছে। দুটো নিয়েছে, একটা আমার জন্যে আর একটা আমার জন্য। দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর, মানে শাড়ির সঙ্গে পরলে কি ব্যাপার, দারুণ লাগছে। দুটো নিলাম, লেহেঙ্গা বা শাড়ির সঙ্গে পরলে, সাউথ ইন্ডিয়ান এতে পরলে বেশি ভালো লাগে করে পরলে। আরও কিছু নিতাম, কিন্তু এই যে দোকান সব বন্ধ হয়ে গেছে বৃষ্টিতে। আর একটা এই যে ক্লিপ নিয়েছি আমি, এইটা নিল
50 টাকা। বেশ ভালো লাগছে ক্লিপটা, মূর্তি রয়েছে লক্ষ্মী। এইগুলোই নিয়েছি, আর কি নিলাম, আর কিছু নিইনি। হ্যাঁ, আর খাবার নিয়েছি আমরা, আর কিছু আমাদের মানে এমন সময় বৃষ্টি এলো যে তখন আর কিচ্ছু নিতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি। এত বৃষ্টি শুরু হয়ে গেল, কিছু কেনাকাটা। ও প্রসাদটা বের করো, তো এত পরিমাণে বৃষ্টি শুরু হলো, প্রায় 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রইলাম, কি বলবো। তারপরে এই যে কয়েকটা মাত্র জিনিস কিনতে পেরেছি, আরও কিছু কেনার ইচ্ছা থাকলেও কিন্তু ওই যে দোকানগুলো সব তুলে নিয়েছে। হাতের চুড়িগুলো কত সুন্দর লাগছে একদম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। 2 হাতে 2টো করে চুড়ি। কেমন লাগছে মা চুড়িগুলো বাবা? হ্যাঁ, ভালো লাগছে? তাহলে একটা হামি দিয়ে দাও আমাকে। বাবা বাবা বাবা, শোন, ভালো ছেলে। তো চলো কি খাবার কিনে আনলাম, মানে এখানে এত এক্সপেন্সিভ ভীষণ পরিমাণে, মিনিমাম খাওয়ার জন্য তোমার 500 টাকা হাতে ধরে রাখতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। প্রচুর খাবারের দাম বেশি, মানে কি বলবো তোমাদেরকে। তারপরে হচ্ছে, তো চলো এবার আমরা খাবারগুলো খেয়ে নিই তাড়াতাড়ি, অনেক এখন 9টা বেজে গেছে অলরেডি। তো চলো খাবার খেয়ে নিই। এখানে আয়নাটার কাছে একটু লাইটটা কম রয়েছে, তো চলো আমি মাথায় ফুলটা লাগিয়ে নিই। কেমন করে যে লাগাবো বুঝতে তো পারছি না। আসলে আমার চুলটাই তো ছোট। দেখো মাথায় ফুলগুলো লাগিয়ে নিয়েছি একেবারে। এই যে মাকে কেমন লাগছে? মা সুন্দর লাগছে নাগুলো। বাবা সুন্দর। সুন্দর লাগছে তো, তাহলে মাকে হামি দাও। মাকে হামি দে। ভালো হয় তুমি দাও। তো এখানে এই যে আমার জন্য রয়েছে কার্ড রাইস, মানে টক দই দিয়ে রাইস, আর এখানে রয়েছে আমাদের পরোটা, আর এখানে তৈলাক্ত যুক্ত মানে কিছু করার নেই, এই যে পনিরের তরকারি রয়েছে। এই থুতু পড়ে যাচ্ছে তো তোর মুখ থেকে, বাবু হয়ে বস। তো চলো, কিছু করার নেই, এরকমভাবেই খেতে হবে আজকে আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে এই যে আমরা এখন বাড়ি যাব। तो ये है हमारा होटल। हाय করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এবার বাড়ি যাওয়ার সময়। চলো।